হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাদের জন্য এই ভিডিওটি। এখানে ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 18 নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মেন্সুরেশনের ক্লাস 9-এর জন্য লাস্ট এক্সারসাইজ বা লাস্ট চ্যাপ্টার। এটা চ্যাপ্টারও 18, এক্সারসাইজও 18। তো এখানে সার্কেলের এরিয়া নিয়ে কথা আছে। সার্কেলের এরিয়া নিয়ে ফর্মুলা বা সামগুলো আছে। অবশ্য তার সঙ্গে সঙ্গে সার্কেলের সার্কামফারেন্স, পেরিমিটার, সেমি সার্কেলের পেরিমিটার, সার্কামফারেন্স, সেগুলো রিলেটেড সাম থাকবে। তো আগে এরিয়া ব্যাপারটা কি, সেই ফর্মুলা এবং এরিয়া কি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো তোমরা তো সার্কেলের একটা সার্কেল ড্র করি। সার্কেলের এই সেন্টার, যেটাকে পয়েন্ট করে আমরা সার্কেলটা কম্পাস দিয়ে ড্র করি, সেটাকে তো সেন্টার বলে। সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত যে কোনো একটা পয়েন্ট জয়েন করলে তাকে তো রেডিয়াস বলে। এগুলো সবই জানো। তাকে এই আর দিয়ে লেখা হয়। এখানে বলে রাখি, অনেকে এই আর লেখে, এটা লিখবে না, এরকম আর লিখবে। আর ইউনিট মনে করো এর রেডিয়াস। যে কার্ভ লাইন, যে সার্কেলটা এনক্লোজ থাকে, এই যে কার্ভ লাইনটা, এই লাইনটা, এই লাইন, সেই কার্ভ লাইনকে বলা হয় কি, সার্কামফারেন্স। তো তার ফর্মুলা কি ছিল? আগের চ্যাপ্টারে ছিল 2 পাই আর ইউনিট। তাহলে সার্কামফারেন্সের ফর্মুলা 2 পাই আর ইউনিট। কিন্তু এরিয়া কোনটাকে বলে? এই যে সার্কেলের ভেতরে বা এই কার্ভ লাইন যে ল্যান্ডটাকে এনক্লোজ করেছে, এর বাইরে না, আমি যা দেখাচ্ছি সেই যে ল্যান্ডটা, এই ল্যান্ডটাকে যদি কোনো কার্পেট দিয়ে আমরা ঢেকে দিই, বা ধরো কোনো টাইলস লাগাবো বা ঘাস লাগাবো, তাহলে এই যে যে এরিয়াটুকু, যে ল্যান্ডটাকে আমরা কভার আপ করবো, যেটাকে আমি মার্ক করলাম, সেটাকে বলে এরিয়া। এই হলো ডিফারেন্স। এই লাইনটাকে বলে, এই কার্ভ লাইনকে বলে সার্কামফারেন্স, আর এই ল্যান্ড, গোটা ল্যান্ডটাকে বলা হয় কি, এরিয়া। তো এবার এরিয়ার ফর্মুলা কি? এই এরিয়ার ফর্মুলাটাই আজকে আমরা শিখব। এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, স্কোয়ার ইউনিট। যখন আমাদের সার্কামফারেন্স কথাটা আসবে তখন শুধু ইউনিট লিখবে, আর যখন এরিয়া কথাটা আসবে তখন কিন্তু স্কোয়ার ইউনিট লিখবে। তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো, এরিয়া মানে এই স্কোয়ার কথাটা এর সঙ্গে জোড়া লাগিয়ে দিবে, অর এটাকে তোমরা লিখতে পারো ইউনিট স্কোয়ার। তার মিনিং কি? সাপোজ রেডিয়াস আছে আর সেন্টিমিটার, তখন কিন্তু এরিয়া যে বেরোবে তোমাদের, এরিয়ার ফর্মুলা কি বললাম আমি, পাই আর স্কোয়ার। তখন তোমরা স্কোয়ার সেন্টিমিটার অর সেন্টিমিটার স্কোয়ারও লিখতে পারো। স্কোয়ার সেন্টিমিটার অর সেন্টিমিটার স্কোয়ার দুভাবে লেখা যায়। তো এই তো গেল এরিয়ার ফর্মুলা। তাহলে এখন যে নতুন ফর্মুলাটা তোমাদের কাছে মনে রাখতে হবে বা শিখলে, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তো এবারে আমরা আসি, আর কি ফর্মুলা হতে পারে। আর ফর্মুলা হতে পারে, তোমরা আগের চ্যাপ্টারেও শিখেছো, যে কোনো সার্কেলকে যদি আমি এইভাবে একটা সার্কেলের পোর্শন আমি ড্র করি, এই ধরো পুরোটা কমপ্লিট করলাম না, এটাকে কি বলা হয়? সেমি সার্কেল। সেমি সার্কেলের এটা হলো রেডিয়াস, মনে করো আর ইউনিট। তো তখন কিন্তু এখান থেকে স্টার্ট করে এই হাফ পোর্শনটাকে বলা হয় সেমি সার্কেলের, এটাকে সার্কামফারেন্স বলে। কিন্তু যদি পেরিমিটার বলা হয়, দুটো কথা কিন্তু, এই কার্ভ লাইনটুকুকে বলবো সেমি সার্কেলের সার্কামফারেন্স। এই শর্ট করে লিখলাম সার্কামফারেন্স। আর কার্ভ লাইন প্লাস যদি এটাকে টোটালটা যদি বাউন্ডারি দিয়ে আমি ঘিরতে চাই, কোনো রেলিং বা ফেন্সিং করতে চাই, তাহলে টোটালটাকে বলা হয় কিন্তু পেরিমিটার। তো পেরিমিটার, যখন পেরিমিটার হবে, এই হাফ পোর্শন সার্কেলের ফর্মুলা কি হবে? একটা ফুল সার্কেলের পেরিমিটার ছিল 2 পাই আর, হাফ পোর্শনের ফর্মুলা কি হবে? শুধু পাই আর। বোঝা গেল? কিন্তু যদি পুরোটা ক্লোজ করতে চাই, তাহলে এখানে একটা রেডিয়াস, এখানে একটা রেডিয়াস, তাহলে তখন পেরিমিটার হবে পাই আর প্লাস 2 আর। অবশ্যই এটা তোমরা নিশ্চয়ই শিখেছো, এখানে ইউনিট হবে। কিন্তু এখন যদি বলা হয় এর ভেতরে যে ল্যান্ডটা আছে, সেই এরিয়াটাকে যদি আমি বোঝাতে চাই, তাহলে এরিয়ার জন্য ফর্মুলা কি লিখবো? পাই আর স্কোয়ার হচ্ছে কার এরিয়া? ফুল সার্কেলের। তার মানে তাহলে যদি একটা সেমি সার্কেল হয়, তার এরিয়া হবে পাই আর স্কোয়ার বাই 2, অথবা লিখতে পারো হাফ পাই আর স্কোয়ার, অবশ্যই স্কোয়ার ইউনিট বা ইউনিট স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। আর একটা কথা বলি, এবার যদি দুটো কনসেন্ট্রিক সার্কেল থাকে, কনসেন্ট্রিক মানে একই সেন্টার দিয়ে ডিফারেন্ট রেডিয়াসের যদি আমি দুটো সার্কেল ড্র করি, ডিফারেন্ট রেডিয়াসের, তো এই দুটো সার্কেলকে বলা হয় কনসেন্ট্রিক সার্কেল।
ফার্স্ট সার্কেলের রেডিয়াসকে যদি আমি স্মল আর দিয়ে লিখি, ইউনিট লিখছি না, তোমরা ধরে নেবে। সেকেন্ড সার্কেল মানে বিগার সার্কেলটার সার্কামফারেন্স পর্যন্ত ডিস্টেন্স মানে রেডিয়াসকে যদি আমি বিগার দিই, বিগার কেন দিচ্ছি, এটা স্মল আর মানে ছোট সার্কেলের রেডিয়াস, এটা বিগার মানে বড় সার্কেলের রেডিয়াস। দেন এই যে জায়গাটা থাকবে, এই যে ল্যান্ডটা ইন বিটুইন দ্য টু সার্কেলস, যে ল্যান্ডটা থাকবে এটা রিং শেপড এরিয়া বা অ্যানুলার শেপড এরিয়া। তার এরিয়ার ফর্মুলা হচ্ছে এই রিং শেপ যেটা আমি সেট করলাম, তার এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই বিগ আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার স্কোয়ার ইউনিট। অ্যাকচুয়ালি কিভাবে এসেছে, যদি সম্পূর্ণ বিগ সার্কেলের এরিয়া আমি বলি তাহলে কি ফর্মুলা হয়, পাই বিগ আর স্কোয়ার। তার থেকে যদি এই ভেতরে ব্ল্যাঙ্ক সার্কেলটাকে মাইনাস করে দিই, তার এরিয়া কি, পাই স্মল আর স্কোয়ার। এটা হলো এরিয়া। তো এখান থেকে যদি তোমরা পাই কমন নাও তাহলে আসছে কি বিগ আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার স্কোয়ার ইউনিট। তো এনিহাও তোমরা এই ফর্মুলাটাকে মনে রাখবে। তা এই গেল এখানে মোটামুটি তিনটে ফর্মুলা, কিন্তু এখন একটু এখানে এই এক্সারসাইজে আরো অন্য ধরনের অঙ্ক আসবে, যে সাম প্রবলেমগুলো আসবে সেটা দেখো, সেই সম্পর্কে একটু কথা বলি। সেটা কিরকম, কোন সার্কেলের এই তো রেডিয়াস, ধরো এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আর একটা রেডিয়াস যেটা হচ্ছে আগের রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। ইন দ্যাট কেস সাপোজ এই রিজিয়নটার নাম এ ও বি, আর এখানে একটা নাম দিতে পারি পি। দ্যাট মিনস আমি সেট করে দিচ্ছি এই যে মার্ক করলাম যে ল্যান্ডটুকু, গোটা সার্কেল না, সার্কেলের এই পোর্শনটুকু, এটাকে বলে সেক্টর অফ দ্য সার্কেল। তাই এই সেক্টরটা আসলে কোন সেক্টর, এ ও বি পি। এই সেক্টরে যখন আমি এরিয়া বের করব, এরিয়াটার ফর্মুলা হচ্ছে কি, বেসিক্যালি ফর্মুলাটা হলো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট। এখন বিষয়টা এলো কিভাবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যদি পাই আর স্কোয়ার বের করি, আমি এখানে লিখলাম পাই আর স্কোয়ার, আর এর রেডিয়াস কিন্তু আর, এটা মনে রাখবে। পাই আর স্কোয়ার মানে ফুল সার্কেলের এরিয়া, কিন্তু আমার ফুল সার্কেল নাই, শেডেড এরিয়াটা চাই। অ্যাকচুয়ালি এই রেডিয়াসটা ফুল সার্কেলের এরিয়া এই সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে দেখো তোমরা, 360 ডিগ্রি। কিন্তু আমাদের এই সেক্টরটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, 90 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি 360-র জন্য এরিয়া হচ্ছে এটা, তাহলে 90-র জন্য এই পোর্শনটার এরিয়া। সেই জন্য ওই পোর্শন যেটা আমি সেট করেছি তার এরিয়া বেসিক্যালি আমরা লিখবো কি 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু ফুল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। অ্যাকচুয়ালি ফুল এরিয়ার 360 পার্টের মধ্যে 90 পার্ট, এটা ক্যান্সেল করলে 1/4 আসবে। এখন এরকম সেক্টর না থেকে যদি অন্য একটা সেক্টর যদি আসে, আমি ড্র করে বলছি, ধরো এটা রেডিয়াস আর আছে, আমি এমন একটা সেক্টর বানালাম যার জন্য এই জায়গাটার অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। তাহলে এই যে ল্যান্ডটা, এর এরিয়া কি হবে, এর এরিয়া তাহলে কি হবে, লিখবো আমরা কি 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট। তো এই যে যখন এখানে 60 ডিগ্রি হবে উপরের অ্যাঙ্গেলটা 60, এখানে যখন 90 ডিগ্রি হলো উপরের অ্যাঙ্গেল 90, তো আননোন অ্যাঙ্গেলকে আমরা জেনারেলি থিটা দিয়ে লিখি। সেই জন্য যে কোনো সেক্টরের এখানে যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা তো তোমরা ক্লাস 10-এ পড়বে, এটা অ্যাঙ্গেলকে ডেনোট করার জন্য একটা গ্রিক লেটার। তো সেক্ষেত্রে যে কোনো আননোন অ্যাঙ্গেল ওয়ালা সেক্টরের এরিয়া হবে, তার মানে এরিয়ার জেনারেল ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এখন থিটা 60 ডিগ্রি হতে পারে, যখন যে সেক্টরের অ্যাঙ্গেল হবে সেটা দেখে নেবে। 60 ডিগ্রি আসতে পারে, তোমাদের 30 ডিগ্রি আসতে পারে, তোমাদের 45 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, এগুলোর মধ্যেই ভ্যারি করে। তাহলে তোমরা কি করবে, এইরকম করে সেক্টরের এরিয়া জানতে পারলে তোমাদের এখানে কিছু ডায়াগ্রাম দেখো, আমি যেটুকু পেজ তোমাদের ফটো দিচ্ছি তার মধ্যে এখানে দেখো এরকম সেক্টরের ফর্মুলা আছে, এখানে আছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। তোমাদের বইয়ের খুব ভালো অঙ্ক যেটা সেক্টর রিলেটেড আছে সেটা হচ্ছে 13 নাম্বার। তো সো এই সকল সাম করার সময় তোমাদের এগুলো কিন্তু লাগবে। তা এবার আমরা একটা অঙ্ক স্টার্ট করতে পারি, যেমন নাম্বার 1 তোমরা বই থেকে দেখে নিও, আমি সেটা নিয়ে আলোচনা করছি। এখানে কোশ্চেনটা বলা আছে নাম্বার 1-এ, টুডে দ্য কাউ অফ আমিনা বিবি ইজ fastened to a post with a rope of length 2.1 meter in the vacant field. Let us see by calculating how much maximum area the cow will graze. অর্থাৎ
একটু ডায়াগ্রাম দিয়ে এই সকল অঙ্ক করতে পারলে ভালো হয়। কত এক্সারসাইজ আমরা শুরু করছি? এক্সারসাইজ 18। তো এবারে একটা রোপ দিয়ে একটা গরুকে বেঁধে রেখেছে, সেই রোপটা হচ্ছে এটা, রোপটা কত? 2.1 মিটার। দেখো এই গরুটা যে রোপ দিয়ে বেঁধে রেখেছে, এ ঘুরে 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 ঘাস খাবে। তো কতটা ফিল্ডের ঘাস খাবে? এই গোটা সার্কুলার ফিল্ডের। ও তো আর রেক্টাঙ্গেল বানাবে না, স্কোয়ার বানাবে না, বানাবে কি? যতটা পারবে ট্রাই করবে, ট্রাই মানে একদম বাউন্ডারি পর্যন্ত ঘাস খাবে, ভেতরেও খাবে। দ্যাট মিনস ও যে ল্যান্ডটুকুর যে এরিয়ার ঘাস খাবে সেটা হচ্ছে একটা সার্কুলার এরিয়া। তো তার যার রেডিয়াস হচ্ছে লেংথ অফ দ্য রোপ, সেই লেংথ অফ দ্য রোপ কত? 2.1 মিটার। তো আমরা এই ডায়াগ্রাম করে এখানে লিখব, হিয়ার radius of the circular field that the cow can graze equal to, এই জিনিসটা, এই যে that the cow can graze, তার রেডিয়াস আসলে কি? আসলে লিখব সেটা হচ্ছে কি, বেসিক্যালি লেংথ অফ দ্য রোপ। আর লেংথ অফ দ্য রোপ কত? 2.1 মিটার। therefore area of that circular land equal to, ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, স্কোয়ার ইউনিট। যখন আর এর ভ্যালু বসাবো ইউনিটটা তখন ইউজ করব। পাই মানে কি? 22/7। আর স্কোয়ার মানে কি? 2.1 হোল স্কোয়ার হওয়া উচিত, সেটাকে দুবার আমি ইন্টু করে দিলাম। এইটা কমাটা মানে হচ্ছে স্কোয়ার ইউনিটের। তো 7 দিয়ে যদি 21কে কাটতাম আমরা 3 হতো, যেহেতু ডেসিমাল আছে 0.3। তার মানে এটাকে আমরা মাল্টিপ্লাই করলে কি কি পাচ্ছি একটু আমি দেখে নিচ্ছি ক্যালকুলেশনটা। মানে আমি ক্যালকুলেটর ইউজ করছি। এখানে হচ্ছে 22 ইন্টু 0.3 ইন্টু 2.1, 13.86 মিটার স্কোয়ার, কারণ ইউনিটটা আমাদের মিটারে ছিল। বাস এটাই আনসার হবে। তো এই হচ্ছে এখানকার সামগুলো। তো এখানে তোমরা ফর্মুলাগুলোকে আগে এখানে রেডি করে নাও। আমি একটা সাম দেখালাম, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং কিছুটা কমপ্লিকেটেড সাম আছে যেগুলো ভালো করে বুঝতে হবে। আর এখানে একটা কথা বলি, আমি স্টেটমেন্ট পাশে লিখেছি কারণ ডায়াগ্রামটার সঙ্গে এটা রিলেট করার জন্য। তোমরা এখান থেকে স্টেটমেন্টটা আসলে এই ডায়াগ্রামের নিচ থেকে স্টার্ট করবে আর সুন্দর করে লিখবে। আর ওয়েট করো এবং যদি ফলো করো আমাকে, তাহলে আমি নেক্সট ভিডিওতে ইম্পর্টেন্ট সামগুলো করে দিচ্ছি। আজ এ পর্যন্তই। এখন শুধু ফর্মুলাগুলো রেডি করো। থ্যাংক ইউ।